হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এর আগে বলেছিলাম কর্মই ধর্ম। অনেকেই এর মধ্যে ভিন্ন মত পোষণ করেছেন। ইটস নট এ ফ্যাক্ট। আজ বলতে চাচ্ছি ধর্মটা কি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন হচ্ছেন স্রষ্টা, আরেকজন হচ্ছেন, আর বাকি সব হচ্ছে সৃষ্টি। তো সৃষ্টি জগতে এমন কোনো প্রাণী বা এমন কোনো বস্তু নাই যার কোনো ধর্ম নাই। প্রতিটা প্রাণী এবং বস্তুর ধর্ম আছে, জীবজগৎ এবং জড়জগৎ। তাই ধর্ম হচ্ছে বস্তুর চরিত্র, বস্তুর বা প্রাণীর চরিত্র, ক্যারেক্টার, বিহেভ, এই সমস্ত কিছুই হচ্ছে ধর্ম। যার চরিত্র, যার বিহেভ যতটা উন্নত, সে তত বেশি ধার্মিক। আর এই ধর্মের মূল বিষয় হচ্ছে শান্তি। ধর্মের মূল বিষয় হচ্ছে শান্তি। তাই যেভাবেই শান্তি রক্ষা হবে, যে কোনো মূল্যে শান্তি রক্ষা হবে। আবার শান্তি রক্ষা করতে গিয়ে অশান্তি করা যাবে না। শান্তি হচ্ছে মূল ধর্ম, যেটাকে আরবিতে ইসলাম বলে, বাংলাতে তো শান্তি। আর বিভিন্ন ধর্মে এই শান্তির ট্রান্সলেট বিভিন্ন রকম হয়ে থাকে। মূলত শান্তির মূল কথাটা হচ্ছে আরবিতে যেটাকে ইসলাম বলা হয়। তাই যে এই শান্তির বাহিরে অবস্থান করে, সে ধর্মের বাহিরে অবস্থান করে। অতএব যার চরিত্র যত বেশি উন্নত হবে, সে তত বেশি শান্তি রক্ষা করতে পারবে। যার জ্ঞান, যার আচরণ, যার চরিত্র, যার ক্যারেক্টার, যার বিহেভ ভালো হবে না, সে তত শান্তি রক্ষা করতে পারবে না। প্রসঙ্গত কি দাঁড়ালো? ফলাফল। ফলাফল হচ্ছে ধর্ম হচ্ছে বিহেভ, ক্যারেক্টার, চরিত্র। যার বিহেভ, যার চরিত্র, যার ক্যারেক্টার যত বেশি উন্নত, সে তত বেশি ধার্মিক। বাই, আল্লাহ হাফেজ।